ছোলা বুট ভুনা করার জন্য আমি এগুলোকে সন্ধ্যা রাতেই ভিজিয়ে রেখেছিলাম। আর সারা রাত ভিজিয়ে এগুলো একেবারে সুন্দর মতো ভিজে নরম হয়ে ফুলে উঠেছে। আর এবার এগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি এর সাথে 2টা আলু দিয়েছি। আলু দিলে হয় কি এগুলো মাখা মাখা হয় খেতে। আর এখন পেঁয়াজ মরিচ এই যে হালকা মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লবণ। তারপরে এগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন জিরে বাটা। এবার মশলাটাকে ভালো মতো একটু কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পানি, নয়তো পুড়ে যাচ্ছিল। এরপর এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো। তারপর একটু নেড়ে চেড়ে এর মধ্যে ওই আলুগুলোকে আধ ভাঙা করে দিয়ে দেব। তারপর এটাকে একটু হালকা মতো নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব ওই ছোলাগুলো। এবার এগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে পানি, যেহেতু এগুলো সিদ্ধ করা বেশি পানি লাগবে না। তারপর এটাকে ঢাকা দিয়ে মিনিট কয়েক রান্না করে নিয়ে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার ছোলা ভুনা। তো কেমন হয়েছে আমার রান্নাটা প্লিজ কমেন্টে সবাই জানিও। এগুলো কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল। টাটা।